জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরা ভালো আছি। আজকে মঙ্গলবার, আজ একাদশী আছে। সকালবেলা উঠেছি অনেকক্ষণ, উঠে ঝাঁট দিয়ে বাসি কাপড় জামা ছেড়ে ছেলের স্কুলে টিফিন বানাতে শুরু করে দিয়েছি। আজ একাদশী, জানো তো আমরা বড় 4টে একাদশী করি। আর তার জন্য তরকারি বসিয়ে দিয়েছি। কটা দিন ভিডিও কিছুই করিনি, আমার শরীর খুবই খারাপ। কালকে তো সারাদিনে কালকেও উঠতে পারিনি, এত শরীর খারাপ। জানি না আজকে ভিডিও কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যতটা পারবো সেটাই শেয়ার করব। আর কেমন লাগছে অবশ্যই ভিডিওটা বলো। আর দেখো, এই যে এখানে পনির বানিয়ে নিয়েছিলাম, পনিরটা একটু ভেজেও নিয়েছি। আর এই যে নিরামিষ তো আদা দিয়ে টমেটোটা দিয়ে তরকারি। কালকে মোটামুটি পেঁপে কুটে সব রেখেছিলাম, আদা টমেটো বেটেও রেখেছিলাম। এই যে বসিয়ে দিয়েছি। আর একটু কসুরি মেথিটা ভাজতে ভুলে গেছিলাম, এখানে গরম করার জন্য রেখেছি। তরকারিটা ফুটুক ততক্ষণ। আমি না অনেকগুলো জলের বোতল খালি হয়ে গেছে, জলের বোতলগুলো সব ভর্তি করে নিয়েছে। আলু পনিরের তরকারি রেডি। তার তো খুব ঘন ঘনই হয়ে গেল। আলুটা সিদ্ধ আছে, আবার টেনে নেবে। জলগুলো ভরতে লেগে গেছি, অনেকগুলো বোতল তো, আর এদিকে আর আসা হয়নি। আর এই যে ব্যালকনিটা ধোবো, জল ভর্তি করে নিয়েছি। এই যে দেখো, সকালবেলা হচ্ছে পরোটা, ছেলের পরোটা করছি। ছেলেকে 3টে করে দিই, ও 2টো খায়, একটা করে সবাইকে, একটা মানে সবাই মিলে খায় বন্ধুরা। আর পরোটাগুলো করে নিচ্ছি, আটারই করেছি। তার মধ্যে তো বলো না, আমি পরোটা তো খাওয়া তো দূরের চেয়ে, আমার তো বমি করে করে অবস্থা খারাপ। আমি যে কিছুই খেতে পারিনি, শুধু একাদশীটা বড় বলে তাই করেছি কষ্ট করে। তারপরে ছেলে যে টিফিনে একটু পনিরগুলো বেশি বেশি বেছে বেছে দিয়ে দিলেও তাহলে খেয়ে নেয়। আর ওর চেয়ে বেশি ওর বন্ধুরা তরকারি খেতে খুব ভালোবাসে, ওই জন্যে আর একটু বেশি করেই তরকারি দিয়ে দিচ্ছি। নাহলে ওর তো শুধু ঝোলে ডোবানোর আগেই তরকারি মানে পরোটা শেষ হয়ে যাবে, যে কারণে একটু তরকারিটা বেশি। সমস্ত কাজ হয়ে গেছে, এখন বেজে গেল তাই 6:40-45 হয়ে গেছে। দেখো, সমস্ত কাজ মানে ছেলের স্কুলের টিফিন প্যাকিং থেকে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এবার ছেলেকে ডাকি, এই জিনিসপত্রও গুছিয়ে নিয়েছি, কিছুই শেয়ার করতে পারিনি, শেয়ার করলে আবার দেরি হয়ে যাবে, সেই কারণে এই যে এবার ছেলেকে ডাকবো, ডেকে রেডি করবো। আর ফোনটায় একটুকু চার্জ নেই, আগে চার্জে বসাই, পরে তোমার সাথে কথা হচ্ছে। এই যে কাপড় জামাগুলো ছাদে মিলতে গেছি। ছেলের এই যে ফুলাতা জামা প্যান্টগুলো কটা ছিল, সেইগুলো একটু সেই ডাব্বার মধ্যে রাখা ছিল তো। আর কীরকম অনেক দিন না ইউজ করলে, 1 বছর হয়ে মানে আগের বছর বার করেছিলাম আর এই বছর, যেখানে কেমন একটা গন্ধ গন্ধ করে, ন্যাপথলিন দিয়ে রেখেছি, তা তো যেন কেমন লাগে, ওই জন্য একটু রোদ্দুরে দিতে চলে এসেছি। আর এই বছরে চাই ছেলের ফুলাতা জামা প্যান্ট কিছু কিনতে হবে। আর এই যে দেখো, হাওয়াটাও দিচ্ছে। এরপরে এবার শীত আসবে, সেই কারণে উত্তরে হাওয়াটাও আসছে। আর দেখো, জামা কাপড়গুলো কথা বলতে বলতে তো মিলেও নিচ্ছি। শরীর ভালো না থাকলেও কাজ কি করা বন্ধ গেলে হবে। আমি তো এই কিছুদিন হলো ছাদে জামা কাপড় মিলে দিই, 8টা, 8:30, 9টা যখনই মিলতে আসি, একবারে নিয়ে যাব 12:30, 1টা। আমি আর 10 বার আসতেও পারি না, শরীরটা একদম সাথ দিচ্ছে না। কতদিন থেকে ভুগছি যে বলার নয়। বাড়ি থেকে এসেছি বুধবার, বৃহস্পতিবার থেকে আমার শুরু হয়েছে শরীরের প্রবলেম। বৃহস্পতিবার থেকে মানে এই যে কাচাকুচির জন্য এত কষ্ট হয়েছে। ফুল হয়েছে, তুলে নিই। আজকে এই শিউলি ফুলটা একটু কম হয়েছে। শরীরটা যাই হোক, তো কাজ তো করতে হবে। তারপরে দেখো, অনন্যা তো নেই, অনন্যা গেছে বাপের বাড়ি, আর ও এখন থাকবে। আর ফুলগুলো বেশ অনেকগুলোই হয়েছে, আমার পুজো মোটামুটি হয়ে যাচ্ছে, কিন্তু আমি তাতেও ফুল মাঝে মাঝে কিনে নিয়ে আসছি। আর এই যে দেখো, পয়সা ফুলের গাছটা দেখছি কম ফুল হচ্ছে, কিন্তু অপরাজিতা গাছগুলো এখন প্রচুর ফুল দিচ্ছে, প্রচুর। আর রোজ একবার করে জল দিয়ে দিই। আর সকালবেলা জল দিলে না, আর বেলার দিকে বিকালে জল দিতে পড়ছে না, কেননা মাটিটা দেখছি ভিজেই থাকছে। বিকেলবেলা আমি যাচ্ছি না অবশ্য, সকালবেলা যাচ্ছি যখন, তখনই দেখছি যে মাটি ভিজেই থাকছে। আর এই গাছটা দেখো ঝাঁকড় মাকড় হয়ে গেছে, তো এখানটা বেশি ফুল হচ্ছে। আর ওই দিকের গাছটা কি হয়েছে কে জানি, একটা করে মাঝে মাঝে ফুল হচ্ছে, কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে। এই যে এতগুলো ফুল হয়েছে। আর আমার এখানে জামা কাপড় মেলা হয়ে গেছে, চলো নিচে যাই, যে পুজো করি। দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে, আজ একাদশী। আজকে তো সকালবেলা তো বললাম
আর এই যে ঠাকুরকে আজকে একটু বোঁদে আনতে বলেছিলাম, বোঁদে এনেছে। আর এখানে তুলসী তলাতেও পুজো করে ফেলেছি, দাঁড়াও। এই যে তুলসী তলা তো হয়ে গেছে। আজকে একাদশী, বলে নাকি আজকে ভালো একাদশী, মা তুলসীকে লাল চূর্ণি চড়িয়ে আর ধাগা বেঁধে দুধ দিয়ে এ করলে ভালো। তাই করেছি, জানি না আমি ঠিক করেছি কি ভুল করেছি। আর এই যে প্রদীপ ধূপ চলছে। আর ঠাকুরের সেবাটা এবার তুলবো, তুলে খাওয়া দাওয়া করবো। কাল থেকে কিছু খাইনি, কাল সারাদিনে কিছুই খাইনি। আর এবার ঠাকুরের সেবাটা তুলে খাই। আর শরীরটা কেমন কেমন হচ্ছে, কিন্তু কি করব বলো, খেতে হবে, করতে হবে, বাঁচতে হবে। আর বড় বারবার বলে দিয়ে গেছে যেন আজকে খাই, কালকে খাইনি, খুব রাগও করে, মানে না খেলেই রাগ করে গো। কিন্তু কি করব, আমার শরীর খারাপ গেলে আমি কিছু খেতেই পারি না। আর চলো আর না বকে আগে ঠাকুরের খাবারটা সেবাটা তুলে নিয়ে আমি খাবো। এই যে দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ধুনো দিয়েছি আজকে। আর যে ঠাকুরের সেবা টেবাও তুলে নিয়েছি সন্ধ্যে দিয়ে নিয়ে। দেখো ঘরটা পুরো ধোঁয়া ধোঁয়া। দুপুরবেলা যে রান্না বান্না করছিলাম তারপর থেকে কিছুই দেখাতে পারিনি, সেই একই প্রবলেম হচ্ছে শরীরে, কিছু দেখাতে পারিনি। জানি না ভিডিওটা একদিন ধরে হবে কি দুদিন ধরে হবে কি 3 দিন ধরে হবে জানি না। তাই যতটা যা করব, একদিনের হোক দুদিনের হোক, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর একটু ভালোবাসা দিও। অনেক দিন সব কিছু থেকে দূরেই হয়ে গেছি, জানি না শরীরটা যতক্ষণ না ঠিক হয় কিছুতেই আসতে পারছি না। সব ঠিক হয়ে গেলে আমি আবার আগের মতো আসবো, তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, আজকে নেক্সট ডে। কালকের ভিডিওটা আমি সেরকম কিছুই দেখে উঠতে পারিনি, এত বাড়াবাড়ি হয়ে গেছিলো শরীর, মানে শরীরটা খারাপটা এত বেশি হয়ে গেছিলো, ক্যামেরা করা তো দূরের চাই, ফোনে হাতই দিতে পারিনি। আর আজকে পরের দিন বুধবার। আর দেখো এখন অনেক বেজে গেছে 11টা 28। পুজো আমার অনেকক্ষণও হয়ে গিয়েছিল, সমস্ত কাজও হয়ে গেছে। আর এখানে দেখো ছেলে দুধ দিয়ে গেছিলো, দুধটা গরম করে রেখেছি, জানি না ছেলে খাবে কি না খাবে, কেননা ছেলেরও শরীর খারাপ হয়েছিল, যে কারণে ছেলেকে এখন কদিন ওরকেও দুধ দিচ্ছি না, ওরও পেটের প্রবলেম হয়েছিল, বমি হচ্ছিল, মা ছেলে সেমই অবস্থা। আর অনন্যা বলেছিল, জানি না আসবে কি না, বলেছিল বুধবার জল ভর্তি করে রাখতে, 2টো বালতি দিয়ে গিয়েছিলো, জল ভর্তি করে রেখে দিয়েছি, জানি না, আমি অবশ্য ফোন করিনি। আর আমার একটুকু ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে। আর দেখো এখানে ডিমের ঝোল হবে, করলা আলু বেগুন কেটে রেখেছি, ভাজা হবে, ওর মধ্যে সিমটা একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি, ভাতের জল বসিয়েছি, ভাত। আর এখানে দেখো লাউ শাকের তরকারি হবে, একটু আর লাউ শাকটা একটু ভাপাতে দিয়ে দিয়েছি, তারপরে এই যে বড়ি দিয়ে করব। আর আজকে মাছ ফাছ হবে না, কেন কালকে বৃহস্পতিবার নিরামিষ, শুক্রবার দিন পূর্ণিমা আছে নিরামিষ, শনিবার কার্তিক পুজো নিরামিষ, যে কারণে আজকে আর মাছ আনালাম না, আনলেই তো হয়ে যাবে। তাছাড়া আমার শরীর ভালো নয়, আমি এই 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছি না, কিচ্ছু খাচ্ছি না, খেলেই বমি হয়ে যাচ্ছে, যে কারণে কিছুই খাওয়া হচ্ছে না, মানে যা খাচ্ছি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে। আর জানি না আজকে সাহস করে রান্না করতে এসেছি, রোজই রান্না করছি, করতে তো হবে বলো, পারি আর না পারি। আর রাত্রিবেলার দিকটা একদমই উঠতে পারছি না, যে কারণে রাত্রিবেলা ওই কোনো রকমে কোনোদিন তরকারি রয়ে গেলে ভাত খাচ্ছি না, তরকারি রয়ে গেলে ওরা খেয়ে নিচ্ছে কষ্ট করে, এই চলছে এই জীবন।